হযরত আলী বাড়ি আসেন। আলী বাড়িতে আসিয়া ফাতেমা জননী মা দুলালির কাছে গেলেন। আলী ডাকি ডাকি বলে, ফাতেমা রে, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে সব কিছু চায়। ও ফাতেমা, তোমার জীবনে আমার কাছে তুমি কোনোদিন কোনো বস্তু চালি না। ফাতেমা রে, তোর মন কি চায় না? স্বামীর কাছে কোনো বস্তু আমার মন চায় না। ফাতেমা বলছে, আও স্বামী গো, কেন আমার মনটা চায় না? মন চায়, কিন্তু আমার আব্বা বিয়ের রাত্রে আমাকে বলে দিয়েছে, বেটি আমি এমন একজন জামাইয়ের সাথে তোর বিয়ে পড়ে দিয়েছি, বড় গরিব রে বেটি, স্বামীর কাছে এমন বস্তু চাইও না। আমার জামাই কষ্ট পালে আমি নবী কষ্ট পাবো। স্বামী গো, আমার আব্বা আগে বলে গিয়েছে আমি তোমার কাছে কিছু চাইতে পারি না। আপনি যদি কষ্ট পান, আমার আব্বা কবর থেকে কষ্ট পাবে। আরে কত বড় কথা। আলী বলছে, ফাতেমা মনটা কি চাই? আমার কাছে কিছু চাইলে আমি অত্যন্ত খুশি হয়ে গেতাম। ফাতেমা স্বামীর মহব্বতে বলছে, স্বামী গো, আমার যদি কিছু খোয়াইতে চান, একটা আমার ডালিম আনি দিবেন। আলী তখন দৌড় মারছেন মদিনার দিকে, যে ডালিম খোঁজে। ডালিমে দোকানে মেলে পয়সা নেই। দোকানি রে, আমাকে একটা ডালিম দে রে দোকানি, আমার বিবি ফাতেমাকে খাওয়াবো। দোকানি বলছে, ভাই পয়সা ছাড়া ডালিম হবে না। আলী ওই দিন একটা ডালিম কিনবে, তারও পয়সা পকেটে নাই। আল্লাহর কাছে আলী কান্দে, আল্লাহ এমন অভাবী বানাইছে, আল্লাহ আমার কাছে একটা পয়সা নাই। আল্লাহ নবীর বেটিকে আমি কি দিয়ে খুশি বানাবো? হযরত আলী সামনের দিকে গেলেন, দিয়া দেখে একটা আরবিয়ান মানুষ, উটের পিঠিতে বহুত মাল, কুলি পায় না। আলীর মতন যুবক মানুষকে দেখি। আরবিয়ান বলল, কে গো মানতা, তুমি কে? আমার উটের উপরের মালগুলা তুমি আনলোড করে দাও, তো যত দিরহাম লাগে পয়সা লাগে আমি দিয়ে দাও। হযরত আলী সঙ্গে সঙ্গে উটের পিঠির মালগুলা আনলোড করিয়া দিলেন। ওই আরবিয়ান কিছু পয়সা তার হাতে দিয়ে দিলেন। ওই পয়সা নিয়ে হযরত আলী ওই আপেলের দোকানের কাছে গেলেন, ডালিমের দোকানের কাছে গেলেন। দোকানি রে, এই সে পয়সা নাও, আমাকে একটা ডালিম দাও, আমার বিবি ফাতেমার কাছে আমি ওসিয়ত করেছি। দোকানি একটা ডালিম দিয়ে দিলেন। আলী হাতে নিয়ে যায় আর বলে, আল্লাহ আল্লাহ, আজকে আমি আমার বিবিকে ডালিম খোয়াতে পারবো। আল্লাহ বলছে, জিবরাইল রে, তুমি এমন রূপ নিয়ে আলীর বাড়িতে, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল, এই ডালিম কারি আনবা, ফাতেমা যাতে খাইতে পারে না। হযরতে জিবরাইল আলীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ফকিরের রূপ নিয়ে। আলী কাছাকাছি যায়, ডালিম নিয়ে, মনে কত আনন্দ। ফকির বলে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। ওগো নবী, ওগো নবীর জামতা, আমি একটা ফকির মিসকিন, আমি আপনার কাছে সাহায্য চাই। আলী বলে, আমার কাছে কিছু নাই, কি দিয়ে সাহায্য করব? এই আলী, ফাঁকি দিস না। ও খোদা, তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড়ে চলে, মুসা চলে না। ও খোদা, তোমার ডাকিতে জানি না। এক ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হলো না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন মা বোনেরা, একটা চাউলের বস্তাতে কোনো মা লিখি দেন, আমি দোয়া করি যাব। কি নাম মা?
দান করিলেন আবিয়া বেওয়া দেখে মৌলা তাকাইয়া 50 টাকা দানে করিল এই মাদ্রাসার লাগিয়া স্বামী নাই মৌলা বাসিয়া আছে কবরে পড়িয়া মাফ করি দে রে মৌলা আবিয়া বেওয়াকে। আল্লাহ 50 টাকা দিস। আমার মা বোনেরা কথা বলবেন না, আমারা কথা বলবেন না, আমার আসুন আমি দোয়া করব মা বোনেরা, আমরা দোয়া করে যাব তোমার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তো কোনোদিনও বালা মুসিবত দিবে না, আমরা আল্লাহ তো কোনোদিন কষ্ট দিবে না। বাবা আসুন, আর একটা বাবা আসুন, 3 নম্বর চাউলের বস্তা একটা এই মজমার মধ্যে, আর একটা চাউলের বস্তা দেন বলে একটা হিম্মত আল্লাহ বাবা। দোয়া করব রে সোনা তকবির লাগা নাই তকবির ওরে যায় না যাইও না কারবালায় তুমি জয়নাল ময়রা গেইলে নবীর বংশ থাকিবে না। ওরে জয়নাল যাইও না কারবালায় তুমি জয়নাল ময়রা গেইলে নবীর বংশ থাকিবে না। আল্লাহ জালাল আলী 3 নম্বর বস্তা দিলেন, আর একটা দিলে 4 নম্বর হবে। পৃথিবীতে 4 জন খলিফা ছিলেন, আবু বকর, উমর, ওসমান, গনি, আলী। আলীর মতো একটা দানি কি আছে? উমরের মতন দানি হয়েছে, আবু বকরের মতন দানি হয়েছে, ওসমান গনির মতন দানি হয়েছে, আলীর মতন দানি বাকি আছে। আর একটা চালের বস্তা দিয়ে 4টে বানাবো, 3টে চালের বস্তা হয়ে গেছে। আর একটা মা যদি পর্দার থেকে বলে হুজুর আমার বন্ধু হুজুর আমি এলাকার মধ্যে একটা চাউলের বস্তা 26 কেজি আমি নবীর মাতে 7 দিনে সাদগা করে দেবো। হ্যাঁ আল্লাহ বেনামি একটা বান্দি সামনে মাসে দিবে একটা চাউলের বস্তা, নাম বলেনি মওলা রে তুমি জানো অন্তর্যামী। বেনামি একটা বান্দি আল্লাহ দিল একটা চাউলের বস্তা, মওলা নাম বলা বাধা দিছে রাফিদ। দান করিল রাফিদ নামে একটা বাচ্চা, কোলে করিয়া দেরে মওলা মাফ পুরুষ লোক ইনশাআল্লাহ। নাম বলে নাই রে মওলা একটা চাউলের বস্তা দেয়, ও মওলা তুমি জানো আলিমুল গায়ব, নেরে মওলা কবুল করিয়া। দান করিলেন 4 বন্ধু মওলা কোন বাসায় লাগিয়া, এক করে 4টা চাউলের বস্তা দেয় এই মাদ্রাসার লাগিয়া। আর একটা বাপ জমিরন ভাই 1 বস্তা চাউল দিবে নাই থাকবে। দান করিল জমিরন বেওয়া দেখে রে বাবু তাকাইয়া, জমিরন বেওয়া 1 বস্তা চাউল দিবে এই মাদ্রাসার লাগিয়া। দান করিবে মা বোনেরা গো ও মা গো দেখে রে তাকাইয়া। হাত সব একটু জমিরন বেওয়া স্বামী নাই মওলা আছে কবরে পড়িয়া, 1 বস্তা চাউল দেয় মওলা এই মাদ্রাসার লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। কুদ্দুস ভাই 1 বস্তা চাউল দিবে। আল্লাহ কুদ্দুস ভাই 1 বস্তা চাল দিবে, 6 বস্তা হল বাপ। কয় বস্তা হল বাপ? 6 বস্তা কুদ্দুস। আর বাবা আরেকটা দিলে 7 হবে। জাহান্নাম কটা বাবা? 7টা না? আল্লাহ 7টা জাহান্নাম দিয়ে বাঁচাইবে। নবীর বাড়িতে আর একটা চাউলের বস্তা দিয়ে 7 বানাই 36 কেজি চাউলের 6 জন দিয়ে দিলেন। আর একটা বাপ যদি কোনো মা বোন ফাতেমা চোখে লাবরি মরমি হাজার আছেন, ও মা বোনেরা একটা চাউলের বস্তা দিয়ে 7টা বানাবেন, আল্লাহ 7টা জাহান্নামতে আল্লাহ হেফাজত আল্লাহ বাঁচাইবে। আছে কোনো বাপ? আর একটা চাউলের বস্তা দিয়ে
7টা হয়েছে। মা বোনদেরকে বলেন যে আমার মা বোন এখন তো হবে মা এখন দিতে হবে না, নাম লেখাতে। মা বোনের নাম লিখে দিয়ে যাবেন, পরে কমিটি তোমার কাছে তোমার ঠিকানা হিসেবে বাড়ি যা নিয়ে আসবে। মা বোন এখনকার নামটা লিখে দিতে পারে, মা বোনেরা এখনকার আপনি নামটা লিখিয়ে দিবেন। এখন সিমেন্টের চাউলের বস্তা দেওয়া লাগবে না। কি দিবে? দেখে মাওলা তাকায়া তোর বান্দা খুশি করি দান করিছে, এই মাদ্রাসার লাগিয়া দানকারীরও দান। খাতুন 50 টাকা, আব্দুল আজিজের মেয়ে। আল্লাহ আব্দুল আজিজের মেয়ের জিনা খাতুন 50 টাকা দেন মৌলা, এই মাদ্রাসার লাগিয়া নেরে মৌলা রেজিনা খাতুনের দান কবু করিয়া। আবারে শোনাচ্ছেন দোয়া করা আগে আগে, জোয়ার আগে আগে। বাবা টাকা হল 250, কত বা 500, তকবির লাগান নাই তকবির। আল্লাহ 500 আর 250 কত হয় বা? 750 না? আসিরান বেবি 30 টাকা, 2টা। আসলেন বিবি 30 টাকা আর 2টা আম্মা কিতাব দিয়েছে। আল্লাহ 30 টাকা করে কি দেব বাবা? 30 টাকা দিয়ে শুনে। হ্যাঁ বাবা 780 টাকা হয়, আর 20 টাকা নাগাতে 800 হয়। আল্লাহ জানাত বানাইছে 8টা বাবা, আর 20 টাকা লাগে বাবা। 20 টাকা হলে 800 হয়। আল্লাহ 8টা জানাতে অধিকারী বানাবে বাবা। আয় শোনা তাড়াতাড়ি আয়, দেরি করি না, আমি জান চলি। আয় বাবা আমার 80 টাকা, 780 টাকা আর 20 দিন কত হয়? 800 হয় না? আল্লাহ 8টা জান্নাত বানাইছে বান্দার জন্যে। আমার এই লেখার মানুষ নাই থাকবে। দেখতে মালা তাকাইয়া আমার ভাই আসাম থেকে আসি 50 টাকা দেয় রে মৌলানের কবুল করিয়া। আরেক বস্তা সাহেব কি নাম? আরমান আনসারি। আরমান আনসারি নাই থাকবে। আল্লাহ 8 নম্বর বস্তা দেয় এই 26 কেজি চাউলের, কোন বা আশায় লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া। বাবা 8টা বস্তা আর 2টি হলে 10টা হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আসুন বাবা আর 2টে বস্তা দিয়ে আল্লাহ রসুলের ঘরে 2টে চাউলের বস্তা 26 কেজি দিয়ে আল্লাহ দাদা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট মরার আগে দিয়ে দেয়। ও খোদা তোমার ডাকিতে জানি না। কি নাম? জিয়া পারবি নাই থাকবি। 200 টাকা দেয় মৌলা, কত আশা করি। রোশনা বিবির মা বাবার জন্য। আল্লাহ রোশনা বিবি 60 টাকা দেয় মৌলা, মা বাবারও লাগিয়া। দানকারীরও দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। 3টে কোরআন মাজিদ দান করছে। আল্লাহ আব্বাস আলী 3টে কোরআন মজিদ দিয়েছে। আমার রাখো 2টা চাউলের বস্তা দিয়ে যাবেন, যাব আমি চলিয়া। টামি নাই আমার, মাত্র 5 মিনিট টাইম আছে বাপ, আর থাকবো না এখানে, যাব চলিয়া। বাবা 2টা চাউলের বস্তা, একটা মা বোন থেকে দিবে, একটা আমার বাপগণ থেকে দিবে। এই 8টা হয়েছে তো আর 2টে দিলে 10টা হয়ে যাবে। আল্লাহ রসুল মুমিনদের 10টা দায়নের সুন্নত বলেছিলেন। পুরুষের দায়নের সুন্নত হল 10টা, নাভির উপর থেকে 5টা, নাভির নিচত 5টা। 4 করছি 4 মজা খাবু জুবিছে 4, 5 রক্ত 5 নিয়ত করো হে সোমার। আরে কাম্মা হো কাম 1370 কাজ, মুসলমানি 5 বেনা ইমান হতে 7। 30 রোজা 30 নিয়ে জানবো একিন, তৈয় মতে 3 রে বাবা গোসলতে 3 নাই থাকবি। আসুন বাবা আর 2টে চাউলের বস্তা, টাকা চাই যেতে আবার আসলো আরও প্রায় 1500 মতো। যাক বাবা
আর 2টা চাউলের বস্তা দিয়ে, আর টাইমেও আছে 5 মিনিট নাই 4 মিনিট আছে, আর ওই টাইম আমার মা বোনের থাকিয়ে যদি দেনেওয়ালা থাকে আমার মা বোনরা ফাতেমা, সকিনা, লাবলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জোরেকা, জঞ্জনী, বুনবুনি, মুনমুনি, যত মা বোন আছেন, মা বোনেদের 2টা চাউলের বস্তা 2 জায়গা থেকে লিখি দেন, আসি সামনে বলি যান হুজুর আমি আমার মা বাবার জন্য আদা দাদির জন্য 2টা চালের বস্তা 26 কেজি দিয়ে দেবো। হুজুর যেদিন হুজুর আমার বাড়িতে যাবে আমরা তার চালের বস্তার মূল্য যেটা হয় দিয়ে দেবো, তাহলে চাউলের বস্তা কিনি আমরা মাদ্রাসায় পাঠিয়ে দেবো। আসে 2টা মা আসুন, মা বোন তরফ থেকে 2টা নিরিশ আসুন, 2টা নাম আসুন। আমি অত্যন্ত